নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, 11টা 20 বাজে এখন। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তা অনেক বেলা করেই ব্লগ শুরু করলাম। রোজই মোটামুটি একটুখানি কাজকর্ম সেরে নিয়ে তারপরে নিশ্চিন্তে হয়ে বসি আর কি ব্লগ শুরু করতে। যাই হোক, সকালে তো আমাদের জলখাবার টলখাবার সব খাওয়া গেছে, মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে। আমারও মোটামুটি কাজ হয়ে গেছে, এখনও সব তো হয়নি, তা কিছু কাজও হয়ে গেছে, তাই ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। তা এখান থেকে ব্লগ শুরু করছি। আর এই দুদিন ধরে না বেশ মেঘলা ওয়েদার থাকছে, রোদ ভালো উঠছে না, আর একটু মেঘ মেঘ করছে, যার জন্য একটু বেশ একটা গুমোট গুমোট গরম যাকে বলে সেটাই কিন্তু আছে। চলো এখান থেকে ব্লগ শুরু করলাম, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, কালকে আমার এক বন্ধু এটা দিয়ে গেছে, কি যে সুন্দর লাগে না, কি ভালো গন্ধ, রাত্রে রজনীগন্ধার গন্ধ তো, মানে এত রাত্রিবেলায় ঘরটা ভাল লাগছে, গন্ধ একদম মোমো করছিল। আর এত সুন্দর ফুলের স্টিকগুলো এত ভালো, আমি এটাই মানে দেখছিলাম, দেখো তোমাদের দেখাচ্ছি, স্টিকগুলো এত ভালো। এখন রজনীগন্ধাগুলো কি বাজে বাজে হয়ে গেছে স্টিকগুলো, কিন্তু এত সুন্দর একদম, দেখো ভর্তি ভর্তি, ভীষণ সুন্দর। আমি দেখছিলাম যে রজনীগন্ধার এখন স্টিকগুলো কিন্তু সরু সরু একটা একটা করে লাঠি লাঠি মতন থাকে, কিন্তু খুব ভালো, এটা এত ভালো লাগছিল দেখতে। আমি এর মধ্যে জল দিয়ে রেখেছি। আর এটা জানো তো, মানে একবার হলদিরামের ওখান থেকে আনা হয়েছিল, ওই ছোটো ছোটো সিঙ্গারা পাওয়া যায়, এটা করে কিনে নিয়ে এসেছিলাম, মানে একটু ঢাকা আছে আর কি, তা ওটার ভেতরে রাখলাম, কেন এটা এত ভারী, মানে অনেক বড় ফুলদানি না হলে হবে না, আর আমার অনেক বড় না ফুলদানি নেই, মানে ছোটো ছোটো ফুলদানি আছে, তা এইটা বেশ ভাল লাগছে দেখতে, এটার মধ্যে রেখেছি, এটা বেশ সুন্দর লাগছে। আর এটা তো আমার বৌমা দিয়েছিল, এটাও গোলাপগুলো দারুণ না, তা এখানে রেখে দিয়েছি, ভালো আছে জানো তো, এসিতে থাকছে তো, দুবেলা এসি চলে, রাত্রে এসি চলে, বেশ ভালো আছে এগুলো। চলো এখন একটুখানি জামা কাপড় ভেজাবো, এই যে তাও কোথায় শাড়ি ভেজাবো আজকে, এখানে আবার এই যে মেঘ মেঘ করে আসছে দেখছি, আবার শাড়ি নিয়ে চলে এসছি। আজকাল জানো তো শাড়ি ভেজে আসলে মুশকিল কি বলো তো, প্রত্যেকটা শাড়িরই রং ওঠে, প্রত্যেকটা শাড়ি, সে দামি শাড়িরও দেখি রং ওঠে, আর যত দামি জিনিস দিয়ে তুমি ভেজাও রং উঠবে, এই এক মুশকিল, আলাদা আলাদা করে সব শাড়ি ভেজাতে হয়, সব কিছু আলাদা আলাদা করে করতে হয়, ভেজাতে হবে। চলো এই বালতিতে একটা দিলাম, আবার এই বালতির মধ্যে একটা দিয়ে দেবো।
দুটো বালতিতে দুটো ভিজিয়ে রাখলাম, নাশুক সেও কাচবে। শাড়ি শুকাতে অসুবিধা নেই, ওপরে দিয়ে দিলেও আমার শুকিয়ে যাবে, কোনো চিন্তা নেই। বাপরে, গুড ইভিনিং। 5:30 বেজে গেছে। চা নিয়ে নিলাম, এখানে বিস্কিট নিয়ে নিলাম, আর এখানে ছেলে বৌমার দেওয়া সুন্দর সুন্দর কেক, সেটাও একটা নিয়ে নিলাম। এই ঘরটায় বসতে এত ভাল লাগছে না, সারা ঘরটায় ফুলের গন্ধ, এদিকে গোলাপ, এদিকে রজনীগন্ধা, কি যে সুন্দর ঘরটা, একটা গন্ধ হয়েছে, দারুণ লাগে এই ঘরটায় বসতে। এখন বিকালে চা নিয়ে চলে এসেছি। ভীষণ ভালো লাগছে, কি সুন্দর। রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে রিহার্সালে। 7টা থেকে আজকে আমাদের রিহার্সাল আছে। আর আজকে কী গরম লাগছে, দেখো আমি গা ধুলাম আবার ঘেমে গেলাম, কারণ আমাদের তো চলে এলো 16 তারিখে হবে, সেই জন্য। আর ঝড় বৃষ্টি হলেই হয়ে যাবে মুশকিল, কি জানি কী হবে। রোজই তো মেঘ মেঘ করছে আর ঝড় হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না যদিও সেরকম, জানি না এখন কী হবে। দেখ, ভালো ভালো স্টুডেন্টরা চলে এসছে, ভালো স্টুডেন্টরা চলে এসছে, আর খারাপ স্টুডেন্টরা এখনো আসছে না। দেবাংশু তো আরে বলেছি পরিষ্কারের জন্য, আমি কালকেতে বলেছি তো, কালকে করতে, দেখ কি করে। কাল সকালবেলা ওকে ধরতে হবে আবার। এ তো একদিনেই হয়ে যাবে পরিষ্কার। ওই যে আমাদের স্বপন, স্বপনকে বলেছি। সব না, গান গাইতে এসে দেখো রকে বসে আছে, আমাদের গান গাওয়ার কোনো ব্যবস্থা নেই। আলো আলো আলো, আমাদের ওদিকে দেখছি আলো বন্ধ করে দিচ্ছে। চা আসবে 8টার পর। 8টা বলেছিস তো, 8টা 10-15 আগে আসবে না, বলেছিস? ও আচ্ছা, হ্যাঁ একদম বসা হয় না সারা বছর না, তার মধ্যে কি আসছো তো এখন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো কিন্তু আজকে। কি বলছো? আরে বলো। আরে গ্রুপ আছে কিনা সেটাই, আমাদের কোনো গ্রুপ আছে কিনা সেটা আমাদের গ্রুপ বিএনপি গ্রুপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে না আমাদের ওকে বলা আমাদের পেলে সুবিধা হবে। আর তোমরা একটা ওই হিপি ফুড়েটা না 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 ওরকম চলো। অপু এখন খুব ভালো চা খাওয়াচ্ছে, কিন্তু ক কাপ চা দিয়েছে। এখানে 14 জন এমনি একা একা, এবার উদ্বোধনী সঙ্গীতের মধ্যে আমাদের এতগুলো নাম আছে। টিফিনটা সেই হচ্ছে অজামিল আছে, কারণ ফাঁসি আছে, বাচ্চাটা আছে, দেবাংশুর মা আছে, দেবাংশু আর দেবাংশু ভাইয়ের নাম নেওয়া হয়েছে। ওর মাকে যোগ করতে হবে, সানিকে একটু টিফিন দিতে হবে, ওর সঙ্গে যারা থাকে তাদেরও একটু
চা বিস্কুট তো দিতে হবে। হ্যাঁ তুমি না 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 চা বিস্কুট তো হ্যাঁ গেস্ট আসবে চা বিস্কুট তো দিতে হবে। চা বিস্কুট তো দিতেই লাগবে, সেটা কোনো তো কথা না, চা বিস্কুট তো। হ্যাঁ চন্দ্রানী আগামী শনিবার তো সব করাবে ক্লাবের মধ্যেই করবো আমরা। তো কারণ এর তো ঠিক নেই, মানে আকাশের তো অবস্থা খুবই খারাপ, তো সেখানে আমরা ক্লাবেই করে নিচ্ছি ব্যাপারটা। পয়সারও অবস্থা খারাপ। তো টাকা পয়সা ভীষণ চাইছে, যে করতে চাইছে যে বাইরে ঘুরলে 4-5 লাখ টাকা লাগবে, অত টাকা তোলা সম্ভব নয়। তো সেই জন্য আমরা ক্লাবের মধ্যে ছোট করে করে দিচ্ছি। তো তুই আসছিস তো? চলো চলে এসেছি বাড়ি, রেসাল টেসাল হয়ে গেল, গল্প টল্প হয়ে গেল, সবই হয়ে গেল। এবার নিজে ফ্রেশ হবো, হয়ে রাত্রে খাওয়া দাওয়া কী হবে সেগুলো ফ্রিজ থেকে বার করবো, তারপর গরম করবো। অনেকটাই রাত হয়ে গেছে, কি গরম, কিন্তু বাইরে না তো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে আসলেই যত গরম। চলো আজকের মতন খাওয়া দাওয়া হয়ে গেল, এখনই নিচে এবার শুতে যাওয়ার পালা। কাজকর্ম হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, সব কিছু করে চলে এসেছি ঘরে। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও, লাইক করে দিও। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।